লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বাহ, তোমাকে আবার এই পোশাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। এসো। ডিউটিতে যাওয়ার আগে ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। খুব ভালো করেছো, বলো। একটা কথা বলবো স্যার? বলো। একটা কথা আমার মনের মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছে, কিছুতেই কুল কিনারা খুঁজে পাচ্ছি না। ফিল্ডে নেবে কি নতুন কোনো রহস্যের খোঁজ পেলে? না স্যার, সেটা না। তাহলে কি? মার ঘটনাটা তো আপনি জানেন স্যার। হ্যাঁ, কেন আবার কি নতুন সমস্যা? না স্যার, আসলে যে পরিমাণ উঁচু ব্রিজ থেকে মা ঝাঁপ দিয়েছিলেন, সেখান থেকে পড়ার পরও কি করে একটা মানুষের হাত পা ভাঙলো না? না, তুমি কি বলতে চাইছো? তোমার কি মনে হয় যে উনি মিথ্যা কথা বলছেন? স্যার, আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে, কোথাও একটা কিছু কি লুকিয়ে আছে এখনো। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ব্যাপারটা দেখছি। মানে অ্যাক্সিডেন্ট স্পটে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা দেখি, মানে তাহলেই ব্যাপারটা সত্যি মিথ্যাটা যাচাই করা যাবে। আমি স্যার এটাই চাই, উনি যেটা বলছেন সেটা যেন সত্যি প্রমাণিত হয়, নাহলে মা আর ছেলের সম্পর্ক যে আর কখনোই ভালো হবে না। মা ছেলের সম্পর্ক ভালো না হলে সংসার সংসারের মতো থাকবে না। আমি ওই বাড়ির বউ স্যার, আমার দায়িত্ব ওই পরিবারের শান্তি বজায় রাখা। আপনি প্লিজ শুধু এটুকুই দেখুন স্যার, যে মা যেটা বলছেন সেটাই সত্যি নাকি অন্য কিছু। আসছি স্যার। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, পায়ের ব্যথাটা বেশ কম আছে, ভাবছি কয়েকদিন অফ নেব। আমি সেই ভালো থাকার কথা বলছি না স্যার, মন ভালো আছে। স্যার, আপনার মেয়ে কেমন আছে? খোঁজ খবর নিয়েছিলেন? ও এখন অন্য রাজ্যের সংশোধনাগারে আছে, আশা করবো যে ওখান থেকে একজন ভালো মানুষ হয়ে ফিরুক, আর অন্য মানুষ। সেই দিনের অপেক্ষায় আছি আমি বাবা হিসেবে। নিজেকে কখনো একা মনে করবেন না স্যার, যে কোনো রকম প্রয়োজন অপ্রয়োজনে আপনি আমায় ডাকবেন। আমি আছি স্যার। আসি স্যার, মর্নিং শিফট আছে। মা, তুবড়িকে দেখছি না কেন? তুবড়ি কোথায় গেল? ওর তো আজ মর্নিং শিফট, ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। সে কি রে, তোরা কি বেরোচ্ছিস? হ্যাঁ ঠাম্মি, একটু কাজ আছে। জুজু রইলো তোমাদের কাছে। সে তো বুঝলাম, কিন্তু এখন হঠাৎ কিসের কাজ? ওই আসলে বাড়িটা এতদিন ধরে তালা দেওয়া রয়েছে, তাই একটু গিয়ে দেখবো কি অবস্থা। লোক লাগিয়ে যদি কাজ করাতে হয় তাহলেও কতটা সময় লাগবে সেটা জানতে হবে আর কি। ঠাম্মি, দুপুরের মধ্যে হয়তো ফিরতে পারবো না। এই যে, তুমি কিন্তু দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর পাকা পাকা কথা একদম বলবে না, কেমন? বেশ বেশ, যা দেখে আয়। আচ্ছা, বড় বৌমাকে কেউ চা দিয়েছে? হ্যাঁ মা, তুবড়ি আমাকে বলে গেছিল নিচে ডেকে দিদিকে সকলের সাথে চাটা দিতে। আমি ডাকতেও গেছিলাম, কিন্তু দিদি আসতে চাইলো না, তাই আমি ঘরেই চাটা দিয়ে এসেছি। থাক ছোট বৌমা, ওকে ওর মতো থাকতে দাও। সময়ের সাথে সাথে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা এখন আসি? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, দুর্গা 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 দুর্গা।
ছোট দিদা, হ্যাঁ অনেক বেলা হয়ে গেল তো, রান্নাঘরে যাবে না? ও হ্যাঁ তাই তো, চলো 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 চলো। বুড়ি নাকি দায়িত্ব বাবু। আচ্ছা মামি, তোমার সব থেকে পছন্দের খাবার কি বলো তো? আমার সব থেকে পছন্দের খাবার হলো বিউলির ডাল। ঠিক ধরেছি, হিসেব মিলে গেছে। কি হিসেব মিলে গেছে? কি এই বাড়িতে তো কেউ বিউলির ডাল খায় না? এই জন্যই তো বলছি হিসেব মিলে গেছে। আচ্ছা, তুমি আরো কয়েকটা ইনফরমেশন দাও তো। কি ইনফরমেশন বলো? এটাই যে তোমার পছন্দের খাবার নিয়ে মামা কিছু জানে? সেটা তো জানি না, কখনো বলেছি হয়তো, খেয়াল নেই। জানে জানে, মামার অর্ডারেই তো হয়েছে এটা। মানে? এতে তুমি ফোড়ন দেবে না? কোন রান্নায় কি ফোড়ন দিতে হয় তুমি জানো? হ্যাঁ, আর শুধু রান্নায় না, অনেক লোকেরা কথায় কথায় ফোড়ন কাটে। পাকা বুড়ি আমার রে। কাকিমা, হ্যাঁ অর্জুন কাকিমা বল। বলছি একটু এটা বানিয়ে দেবে? বিউলির ডাল? এটা কোথা থেকে নিয়ে এলি? কোত্থেকে আবার আনবো, দোকান থেকে কিনে আনলাম। একটু বানিয়ে দাও না প্লিজ। কিন্তু অর্জুন, এই বাড়িতে তো কেউ বিউলির ডাল খায় না। কেউ খায় না, কেউ খায় না, ঠিক আছে তো আমি খাবো, আমি খাবো। একটু রান্না করে দাও না কাকিমা, প্লিজ না। আমি না এটা রান্না করতে জানি না রে। যদি তোমাকে কেউ দেখিয়ে দেয় বা দেখিয়ে দেওয়া হয় তাহলে পারবে তো? হ্যাঁ তাহলে পারবো, কিন্তু কে দেখাবে? কে দেখাবে? আমি তোমাকে ইন্টারনেটে ভিডিও দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে দেখে বানাও। হ্যাঁ ঠিক আছে। মামা, হ্যাঁ বলো বাবু। আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। জুজু, তোমার মামা কোথায়? বাড়ি ফেরার পর তো তাকে দেখছি না। অফিসে গেছে। কি কোনো কাজের জন্য গেছে? অফিস গেছেন? তুমি যাও, সবাইকে ডাইনিং এ আসতে বলো, আমি আসছি। ঠিক আছে। মা, মা নিচে চলুন, খাবার সময় হয়ে গেছে। খেয়ে নেবেন, চলুন। না টুকরি, আমি নিচে যাব না, আমাকে নিচে যেতে বলো না। আচ্ছা বেশ, তুমি বরং আমার খাবারটা কাউকে দিয়ে উপরে পাঠিয়ে দিও। কিন্তু মা, প্লিজ টুকরি, আমাকে নিচে যেতে বলো না। বলছি না আমার নিচে যাওয়ার মুখ নেই। আর শোনো আরেকটা কথা, তোমরা কিন্তু কেউ আমার খাবার আনবে না, যে কোনো একজন কাজের লোককে দিয়ে পাঠিয়ে দিও তাহলে। কিন্তু মা, আপনি যদি নিজে পুরো ঘটনাটা ভুলতে না পারেন, তাহলে বাড়ির সবাই কি করে ভুলবে? এটা তো বাড়ির পরিবেশ হতে পারে না যে আপনি নিজেকে ঘরে বন্দি করে রাখবেন, নিচে যাবেন না, সেটা নিয়ে সবাই স্বাভাবিক থাকবে। দেখুন মা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমরা যদি সেটাকে পেছনে ফেলে এগোতে না পারি, তাহলে আমরা ভালো থাকবো কি করে? প্লিজ চলুন মা। আপনার যদি আমার উপর রাগ থেকে থাকে বা আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। এভাবে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখবেন না মা। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কি করছো তুমি? কি করছো তুমি? আমার কাছে হাত জোর করো না, আমি আর সেই জায়গায় নেই। সেটা আপনার মনে হচ্ছে মা, আসলে কিন্তু তা নয়। মায়ের জায়গা সন্তানের কাছে একই থাকে। আমি জানি অর্জুন আপনার থেকে দূরে সরে গেছেন, কিন্তু মা আমার ওনার সাথে কথা হয়েছে।
ওনাকে একটু সময় দিন, দেখবেন সবটা ঠিক হয়ে গেছে। কিন্তু মা, আপনাকে তার আগে স্বাভাবিক হতে হবে। যদি আপনি স্বাভাবিক না হতে পারেন তাহলে কিন্তু অর্জুনেরও স্বাভাবিক হতে বেশি সময় লাগবে। প্লিজ মা, চলুন না মা, চলুন না আপনি নিচে। আপনি গেলে আমাদের সবার খুব ভালো লাগবে মা, প্লিজ চলুন। চলো আসুন। নাথবো এখনো আসছে না কেন? দেখো না কত দেরি করছে, বড্ড খিদে পেয়ে গেছে। আচ্ছা তুই বসে আছিস কেন বলতো? তোরা খেতে শুরু কর না। যে কারণে তুমি বসে আছো। আচ্ছা, মেয়েকে ছাড়া বাবা কখন খেতে পারে? ওই তো বড় বাবুরা এসে গেছে। কি গো, তোমরা এখনো শুরু করনি? শুরু করে দাও। কাকিমা আজকে কত রকম রান্না করেছে জানো? সব পারফেক্ট, আমি নিজে টেস্ট করেছি। মার পছন্দেরও অনেক খাবার রান্না হয়েছে। মা, আপনার জায়গায় আপনি বসুন। অর্জুন নেই? উনি একটা কাজে বেরিয়েছেন, কিছুক্ষণে ফিরে আসবেন। বড় বৌমা, তোমার শরীর এখন কেমন আছে? কাকিমা চলো তো, আমরা হাতে হাতে মাকে খেতে দিয়ে দিই, নাহলে সবাই না খেয়েই বসে থাকবে। হ্যাঁ চলো চলো। অর্জুন, অর্জুন এলো কোথায়? হ্যাঁ আমি দেখছি। অর্জুন এলি নাকি? হ্যাঁ বাবা। আরে আয় আয়, তাড়াতাড়ি খেতে চলে আয়, আমরা সবাই বসে আছি। হ্যাঁ চলো খেয়ে নি, যা জোর খিদে পেয়ে। কি হলো অর্জুন, দাঁড়িয়ে রইলি কেন? বস। না বাবা, তোমরা খেয়ে নাও, তোমাদের সবার খাওয়া হয়ে গেলে আমি খাবো। অর্জুন, এখানে তো জায়গা আছে, আপনি বসে পড়ুন না। মামা, তুমি কি তোমার মায়ের ওপর রাগ করেছো? মায়ের ওপর রাগ করতে নেই। না বাবু, আমার খিদে পাইনি, তুমি খেয়ে নাও, যাও যাও। অর্জুনকে খেয়ে নিতে পারো তুবড়ি, ও তো কখনো বেলা করে খায় না, এমনিতে দেরি হয়ে গেছে আজ। আর আপনি? আমি ঘরে যাচ্ছি। কি মা, 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 অর্জুন, এটা আপনি কি করলেন? কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তার পাশে দাঁড়ানো উচিত, না হলে সে কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না। হাজার হলেও উনি আপনার মা। সেখানেই তো আমার কষ্ট বেশি আরো তুবড়ি।
তুমি আমাকে আর কখনো ছবে না, কোনোদিনও না। আমি তোমার এই মুখটা আর কোনোদিনও দেখতে চাই না মা। খবরদার মা, তুমি যদি আমাকে আর ছোঁয়ার চেষ্টা করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। হ্যাঁ চলো খেয়ে নি, যা জোর খিদে পেট। তুমি কি তোমার মায়ের ওপর রাগ করেছো? মায়ের ওপর রাগ করতে নেই। না বাবু, আমার খিদে পাইনি, তুমি খেয়ে নাও, যাও। যাই হোক, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি বসুন। কি রে তুবড়ি, তুই খেতে বসবি না? বাবা, আমি মাকে খেতে দিয়ে তারপর বসবো। মা, 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 মা। অর্জুন, অর্জুন, তাড়াতাড়ি আসুন। কি হলো মা? এই চল চল চল। অর্জুন, অর্জুন। জুজু, জুজু তুমি এখানেই থাকো। হ্যাঁ অর্জুন, মা, মা আপনি দরজা খুলুন। অর্জুন, মা। কি হয়েছে? মা, মা দরজা খুলুন, মা দরজা খুলুন। তুবড়ি, তুবড়ি, কি 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 হয়েছে তুবড়ি? আবার কি হলো? মা অর্জুনের আচরণ সহ্য করতে না পেরে হয়তো কোনো অঘটন ঘটিয়েছেন। অর্জুন, আমার মনে হয় দরজা ভাঙতে হবে, আমার ভালো লাগছে না। তুমি সরো, তুমি সরো। মা, মা। মা চোখ খোলো মা, কি করেছো মা? মা চোখ খোলো মা, মা চোখ খোলো মা। বৌদি কি করেছো, কেন করেছো তুমি? কেন করেছে তুই বুঝতে পারছিস না অর্জুন? আরে মারা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তান মুখ ফিরিয়ে নিলে সহ্য করতে পারে না রে বৌদি।
ডাক্তারবাবু, ইমার্জেন্সি, মার অবস্থা একদম ভালো না, আপনি শিগগিরই আসুন। মা চোখ খোলো, মা চোখ খোলো। মা আমি নিচে নেমে গেছি অর্জুন। আমার সঙ্গে তুমি কথা বলে না, আমার সঙ্গে এক টেবিলে বসে খাওয়া যায় না। তাহলে বেঁচে কি করবো আমি? মা তুমি এরকম বলো না, মা এরকম বলো না মা।